লাঞ্জ বাটে চরাই গাব মুখরে মল মূত্র করিব গাইর সঙ্গতে পঞ্চগটি শিষ্য গাইর সঙ্গতে পঞ্চগটি শিষ্য দেখো তা সঙ্গে বুঝব সঙ্গ ন হেব পরিত রহস্য গোটে কথা পিলা লাঞ্জ বাটে চরই গাব মুখ আড়ে মলমূত্র করি ই লেঙ্গার কেবে গায়ে চরবাটা দেখিছ চরবা তুমি তো অচরছা তো মুই আরে মুখ বাটে মলমূত্র করবা মলমূত্র করিব গাইর সঙ্গতে পঞ্চগটি শিষ্য তা সঙ্গে বৃষভ সঙ্গ ন হেব পাঁচটা শিশু অছন সে জ্ঞাকে বৃষভ সঙ্গ নেন এক নম্বর প্রশ্ন মোর এলা দুই নম্বর প্রশ্ন পলে এলা আগো ই তাল বন্দে ফলাই আম্ব চহে কুড়ে বর্ষে কোয়েলি হেব গো কোয়েলি হেব সে আম পাচিলে তলে পড়ি গলে সে আম পাচিলে তলে পড়ি গলে কহ সে আমকু গেলা কিয়ে খাইব মা বিপরীত রহস্য ভাব মোর দুই নম্বর প্রশ্ন হেলা পিলা তাল বন্দে ফলই আম্ব শহে কোড়ে বর্ষে কোয়েলি হেব সে আম্ব পাচিলে তলে পড়ি গলে সে আম্বকু কহ কিয়ে খাইব দুই নম্বর প্রশ্ন গলা ই তাল গছ কেবে আম ফলবাটা দেখিছ বুয়া তুমি তো কর্তা হর্তা কর্তা তুমি নে জানলাটা দুনিয়া দেখি প্রথম প্রশ্নটা কেনটা পচাইলে ধন লাঞ্জ বাটে চরই গাব মুখ বাটে মলমূত্র করিব গাই সঙ্গতরে পঞ্চগোটি শিশু বৃষভ তা সঙ্গে সঙ্গ নহিব যে শুনব তো আগ লাঞ্জ বাটে যে গাব চরু অছি বলি কহিল গোধন নিজে শিব দিনে হইছিলে গাই দেব পাই ক্ষীর দান সহজনি গো আহা দেব পাই ক্ষীর দান সখাভ দিনে দেবঙ্গর দেব মহাদেব গাই রূপ হইতিলে সখা লাঞ্জ বলি করি সেনা সাদর সেবাটা পবন কুলে আহার ই মুখ বলি করি জনিকু কহি সেই বাটে ব্রহ্ম আধার করই সেই বাটে পরে গো ধর্ম কর্ম জ্বলা জ্যোতি নহি ইহিলিং সিলিং কিলিং পরস জনিক ভাল করি জ্ঞান কর মহাদেব যেতবে গাই রূপ হয়েছিল লাঞ্জ পটে যে চরুলে মুন্ড পটে মলমূত্র করুলে তো প্রভু কাঁতির লাগি হয়েছিল গাই রূপ জানিছ আগ সচি মাতা গর্বে গৌরাঙ্গ জন্মিলে সচি অপবিত্র ছিলে গুরুণ সেবিলে কর্ণ মুক্তি নাই গরুস্ত নরু চুম্বিলে সহজনি গপ অতি বিকলে কান্দিলে
ମାତାଙ୍କର ଗର୍ଭରୁ 5ଟା ଶିଶୁ ଜନ୍ମ ହୋଇଥିଲେ। ସେ ଶିଶୁମାନଙ୍କର ନାଁ କାହିଁ ନା ଜାଣିଛ? ଗୌରାଙ୍ଗ, ନିତାଇ, ନିମାଇ, ଚରଣ ଏବଂ ସାର୍ଥକ୍ୟ। ଯେନ୍ଟା କି 1850 ମସିହାରେ ମହାମନ୍ତ୍ର ଜପ କରିଥିଲେ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ, ହରେ ରାମ 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 ହର ହରେ ଜପ କରିଥିଲେ। ତ ଦ୍ୱିତୀୟ ଯେତେବେଳେ ସଚିମାତା ସେଇ 5 ଗୋଟି ଶିଶୁକୁ ଜନ୍ମ କରିଥିଲେ ତ କ୍ଷୀରଦାନ ହେବା ଲାଗି ଅପବିତ୍ର ଥିଲେ। ତ ଯଦି ଜନ୍ମ ନି କଲେ ସଖା ସେ ଛୁଆମାନଙ୍କୁ ଯଦି କ୍ଷୀର ନେଇ ଦେଲେ କାଣା ହେବେ? ମରିଯିବେ ସଖା। ତ ପ୍ରଭୁ ଜୀବଦାନ କରିଥିଲେ ମହାଦେବ, ଆଉ ଗାଈ ରୂପ ହେଇକି କ୍ଷୀରଦାନ ଦେଇଥିଲେ ବୋଲି ଜୀବନ୍ୟାସ ସେମାନେ ପାଇଥିଲେ। ଆଗ ସେହି ପଞ୍ଚସୁତ ଗ୍ରାମେ ପଞ୍ଚସୁତ ଧେନୁ ପଛେ ବୁଲୁଥିଲେ। ତର୍କ ଶାସ୍ତ୍ରେ କିଛି ଏ କଥା ରହିଛି, ଯାଇ ଦେଖ ସାଧୁ ନରହେ ସୁଜନେ ଦର୍ଶନ ଧରି ବହମରେ। ইটা তোমার প্রথম প্রশ্নর উত্তর। এবে তাল গছে আমডি ফলবা। আগ তাল গছ বলি যাহাকু কহুছ অটন্য শূন্য মণ্ডল। দুতি অটন্য শূন্য মণ্ডল। নাহি তা আকার কে করে গোচর রেত করে টল মল্ল সহজনি গো ব্রহ্ম করে টল মল। দ্বিতীয় তাল গছ বলি যাহাকু কহুছ অটন্য শূন্য মণ্ডল। গোটে মা যদি গর্ভবতী থিসন তাঙ্কর পুষ্কস্থলী দেখিছ যেটা কি ফুল কহাই আসে গর্ভবতীর। তো সে ফুল হেলা গোটে তাল গছ, আউ গোটে সন্তানটা রহলে ধন তাহাকে কহাই আসি আম্ব ফল। তো যেতেবেলে প্রসব করে সারলা পরে সে যৌবন অবস্থা হবা, পুনি যৌবন অবস্থায় বিহাবর্তন হয়ে যেতে চতুর্থ বয়স বলে বৃদ্ধ অবস্থা হয়ে যাবে। বৃদ্ধ অবস্থাকে পুরাণ মতরে কহিলে সেটা হলা পাচিলা ফল। ভীম ভই গোটে পদ লিখিছেন দেখিছ, ভজু কিনা রাম নামরে কুমর বলু কিনা রাম নাম, ভজি ন পাড়িলে কূলচন্দ্রমারে বাঁধি নেই জীব জম। ସେହି କାଳ ଲମ ବଡ଼ ଦାରୁଣରେ ନ ଜାଣ ଏଇ ଦୁଃଖ ସୁଖ, ବାଛି ନେବ କଞ୍ଚା ରଖିବ ପାଚଲା। ବାଛି ନେବ କଞ୍ଚା ବୋଲେ କାଣା ଜାଣିଛ? ମାନେ ବୃଦ୍ଧ ଥାଇକରି ଯୌବନ ଅବସ୍ଥା ଲୋକ ବି ନେଇ କରି ଯିବା। ତ ପାଚିଲା ଫଳ ହେଲା ବୃଦ୍ଧ ଲୋକ। ସେ ଫଳଟା ମରିଗଲେ ଆଗ ଜ୍ଞାନୀ ଜନ ସଙ୍ଗେ ପ୍ରେମ କହଲେ ରଙ୍ଗେ ତାଳ ବୃକ୍ଷକୁ ଚିହ୍ନିବ। 5 ମନକୁ ଗୋ ଏକତ୍ର କରିଣ, ଇ ବାୟୁ ସଙ୍ଗତେ ମିଶିବ ସାଧୁ ଜନ, ଜ୍ଞାନ ଭୂଗୋଳ ପଢିବ। মানে সেই যদি বৃদ্ধ হইকরি যদি মরি গলা, আচ্ছা বলে পাচি করে পড়ি গলা বলে হইতে এ ঝল্লা পল্লাটা গুটে কে বহুত খাবা সাহাকে জানিছ? আচ্ছা আচ্ছা ব্রহ্ম বেদ কলে অগ্নি পরি জলে জীবনর এই জঞ্জাল। তাল গছে আম্ব লই তো শ্যামল। মা হেলে যে তাল গছ আউ যেন গর্ভরে শিশুটা প্রসব হেসি সেটা হেলা আম্ব ফল। আচ্ছা যদি সে মরি গলে কে খাবা জানিছ? কে খাবা? গোটে কলা ছুয়া বি গুড়া হাসন, গোটে গোটে গুড়া ছুয়া বি জন্ম। নড়িয়ার গুড় খোয়ালে জনতাটা বি গোরা চাস নাই সখা, যেনতা গছকে হেনতা মঞ্জি হেসি ফল হেসি জানিছ? হয় হয়। আগ ব্রহ্ম বেদ কলে অগ্নি পরি জলে জীবনর এই জঞ্জাল। তাল গছে আম্ব লোহিত শ্যামল, জন্মি পড়াই মতরে সাধু জন, বাসুকি ভুঞ্জে সে ফল।
শ্রোতা